প্ল্যানেট প্যান্ডোরাতে সবাইকে স্বাগতম। জেমস ক্যামেরনের অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার অফিসিয়ালি রিলিজ হয়েছে অ্যান্ড আমি জানি আমি একটু লেট হয়ে গেছি। সো ফার্স্ট অফ অল তোমরা নিচে কমেন্টে লেখো যে তোমাদের কাছে অ্যাভাটারের ট্রেলারটা কেমন লাগছে। আর যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার কাছে ট্রেলারটা কেমন লাগছে, তাহলে আমি বলবো যে আমার কাছে ট্রেলারটা অসাধারণ লাগছে। ভিজুয়াল দেখতে পুরাই মাথা নষ্ট ছিল। আর আমি ট্রেলারটা কয়েকবার দেখছি অ্যান্ড প্রতিবার ট্রেলারটা আমাকে গোসবাম্প ফিল দিছে। কেউ বলবে যে এই মুভিটা সম্পূর্ণ সিজিআই দিয়ে বানানো হয়েছে, লাইক সবকিছু এতটা রিয়েলিস্টিক লাগতেছে যে মনে হইতাছে যে রিয়েল লোকেশনে গিয়ে দেন শুট করা হয়েছে। ওয়াটার ফিজিক্স থেকে শুরু কইরা চুলের যে ফিজিক্স গুলো আছে, মানে ইন্ডিভিজুয়াল, মানে এক একটা চুল মনে হইতেছে এবং রিয়েলিস্টিক। তোমরা যে কোনো ফ্রেম উঠাইয়া দেখো যে প্রতিটা ফ্রেমে বিএফএক্স সিজিআই একদম টপ নচ। মনে হইতেছে না যে এগুলো কোনো ধরনের বিএফএক্স, মনে হইতেছে যে এগুলা সম্পূর্ণ রিয়েলিস্টিক। এখন আমরা স্টানিং ভিজুয়ালের থেকে একটু সরে স্টোরি দিকে আসি। ট্রেলার দেখে এটা শিওর যে জ্যাক আর তার ফ্যামিলি এখনো সমস্যার মধ্যে আছে, আর তারা এখনো এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ের উপরে আছে। আর তার পিছে মেইন কারণ হচ্ছে কর্নেল মাইলস। এই হালায় এখনো ভালো হয়নি। এই ফোকেনি এখনো জ্যাক আর জ্যাকের ফ্যামিলির পিছনে আছে, সো দ্যাট ওদেরকে মারতে পারে। আর এবার কর্নেল মাইলস নতুন এক ক্ল্যানের সাথে হাত মিলাইব, যারা হচ্ছে অ্যাশ ক্ল্যান। আর ট্রেলার দেখে এতটুকু তো শিওর যে এরা তো শান্ত প্রকৃতির না, এরা অনেকটা ভয়েলেন্ট টাইপের, অনেক হিংস্র টাইপের। আর এরা এভাকে মানে না। এভা হচ্ছে প্যান্ডোরা প্ল্যানেটের গডেস বলতে পারো, অথবা নেচার মাদার বলতে পারো। সো এরা বেসিক্যালি কোনো গডের উপরে বিলিভ করে না, এরা শুধুমাত্র আগুনের উপরে মানে। এবং তোমরা দেখতে পারবা এরা হচ্ছে ভলক্যানোর যে এরিয়া আছে ওই দিকে থাকে। আর এদের একটা ট্র্যাজিক পাস্ট আছে, যার কারণে এরা এভাকে মানে না। সো এরা যেখানে বসবাস করতো সেখানে ভলক্যানো এরপশন হয়, আর এতে তাদের গ্রাম এবং তাদের ট্রাইবের লোকজন মারা যায়। কিন্তু এই সময়ে, এই খারাপ সময়ে প্যান্ডোরার গড এভা কোনো ধরনের হেল্প করে না তাদেরকে। আর এই কারণে অ্যাশ পিপল এভা অথবা কোনো গডকে মানে না, বরং তারা ওই আগুনকেই তাদের গড অথবা ডিভাইন পাওয়ার হিসেবে মানে, যার পাওয়ার এবার থেকেও বেশি এটা তারা মনে করে। এরা যে শুধুমাত্র প্যান্ডোরার গড এভাকে হিট করে ওরকম না, যারা এই গডের উপরে বিলিভ করে ওদেরকেও এরা হিট করে। আর আমরা ট্রেলারে দেখতে পাইতেছি যে এরা হিউম্যানদের সাথে মিলা অন্যান্য যে ক্ল্যান আছে এদের সাথে যুদ্ধ শুরু করব। আর এই মারামারির সময় জ্যাক আর তার ফ্যামিলিকে হিউম্যানরা ক্যাপচার করে ফেলবো। কিন্তু এন্ড আস্তে আস্তে অ্যাশ পিপলরা বুঝতে পারবো যে হিউম্যানসরা শুধুমাত্র নিজেদের লাভ খোঁজে, এছাড়া তারা অন্য কোনো কিছু বোঝে না। আর এই রিয়েলাইজেশনের পরে তারা অন্য ক্ল্যান বা ট্রাইব যাই বলো না কেন সবার সাথে মিলে হিউম্যানদের বিরুদ্ধে ফাইট করবে। এন্ড আমরা সবাই জানি মুভি অসাধারণ হইব, আর আমরা সবাই মুভিটা এনজয় করবো। মুভির ভিজুয়াল তো স্পেকটাকুলার হবেই, বাট তার সাথে জেমস ক্যামেরন বলছে সে এই মুভিতে একটা রিস্ক নিছে, আর সেটা হচ্ছে এই মুভির স্টোরিটা অ্যাভাটারের আগের পার্টের থেকে অনেকাংশে বেটার হইব। সো এবার অসাধারণ ভিজুয়ালের সাথে সাথে অসাধারণ একটা স্টোরিও এই পার্টে দেখতে পাইবা। এন্ড ট্রেলার দেখে অলরেডি বোঝাই দিতেছে যে স্টোরিটা অনেক ইমোশনাল প্লাস আর একটু ডার্ক হবে আগের পার্টের থেকে। আমার কাছে ট্রেলারটা ওভারঅল অনেক ভালো লাগছে। আর আমি যদি এক কথায় পুরো ট্রেলার একটা রিভিউ দেই, সেটা বলবো হচ্ছে ইটস পিওর সিনেমা। সম্পূর্ণ একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্সের জন্য রেডি হয়ে যাও। আর এই মুভিটা অবশ্যই থিয়েটারে গিয়ে দেখাটা উচিত, কিন্তু আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি থিয়েটার অনেক কম। তো যে যেমনি পারো অবশ্যই মুভিটা দেখো। মুভি রিলিজ হইতেছে হচ্ছে এবছর ডিসেম্বরের 19 তারিখে। আর আমি ট্রেলারের উপর একটা ব্রেকডাউন ভিডিও আনবো, যা আমি অতি শীঘ্রই ইউটিউবে আপলোড করে দিব। 2 থেকে 3 মিনিটের হইব হাইস্ট হইলে। যা দেখার জন্য অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওতে একটা লাইক করে দাও। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আর ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে তোমাদের কাছে ট্রেলারটা কেমন লাগছে।